হ্যালো, 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 হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। কেমন আছেন সবাই? কে কে জয়েন করেছেন ওয়েট করি। হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। কে কে জয়েন করেছেন? কে কে আমাদের সাথে আছেন? হাত তুলি। হ্যালো, হ্যালো, গুড ইভিনিং। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আর কিছু মানুষ জয়েন করুক, তারপর আমরা একসাথে শুরু করি। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। ওকে। তো সবাই কেমন আছেন? কে কোথা থেকে জয়েন করছেন বলে ফেলি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? কে কোথা থেকে জয়েন করেছেন? জলদি জলদি চটপট। হুম হুম। মিরপুর, সিরাজগঞ্জ, টঙ্গী। বাহ! আপনারা আহ, আজকে এখানে জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ। কালকে যারা যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ আজকে ফিরে আসার জন্য। কালকে কে কে আমাদের সাথে ছিলেন গতকালকে? আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ আমি ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে ধীরে, নাকি? ওকে। তো হ্যাঁ, আজকে আমার ভিডিও দেখা যাচ্ছে? ভয়েস কি ক্লিয়ার? হুম। আচ্ছা, তো আমরা আজকে গতকালকে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল ফান্ডামেন্টাল সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ ডিজাইনিং এর ডে 1। আজকে আমরা সেটা ডে 2 পার্ট
চলে এসেছি। তো শুরুতে আমরা কিছু জিনিস ঝালাই করে নিই যে গতকালকে আমাদের কি কি টপিকগুলো আমরা কভার করেছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো গতকালকে আমরা এই যে ডিজাইনিং সোশ্যাল মিডিয়াতে সেটা কেন ইম্পর্ট্যান্ট, কেন আমাদের দরকার সেটা শিখেছিলাম। সেটা নিয়ে কিছু কথাবার্তা বলেছি। ডিজাইন সাইকোলজি নিয়ে কিছু কথাবার্তা বলেছি যে আহ, আপনার করা ক্রিয়েটিভটা আপনার পেজ থেকে যখন শেয়ার করবেন তখন সেটা একটা অডিয়েন্সের চোখে কিভাবে আহ, মানে অন্যতম একটা কালার বলেন বা ডিজাইনের দিক থেকে বলেন কিভাবে তাদের কাছে আকর্ষণীয় লাগবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ডিজাইন সাইকোলজি। ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কথা বলেছি। তারপর সোশ্যাল মিডিয়া স্যাম্পল বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু দেখিয়েছি যে মনে আছে কিনা কোকের ব্যাপারটা, বা ম্যাট শেফ বা ফ্রেঞ্চ ফ্রাইজ মনে আছে কিনা। তারপর আমরা কিন্তু একটা ক্যানভাতে একটা ডিজাইনও করেছি, পিঠার ডিজাইন। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইউনিক। তো আপনারা এভাবে আপনাদের নিজেদের প্রোডাক্ট বা নিজেদের ফেসবুক পেজ বা নিজেদের বিজনেসকে গ্রো করার জন্য সোশ্যালি এরকম বিভিন্ন পোস্ট বানাতে পারবেন ক্যানভাতে। ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে, আজকের এই আহ, ভিডিওটি কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছে উদ্যোক্তা হই। উদ্যোক্তা হইয়ের প্রজেক্ট আফরা, যেখানে আমরা অলরেডি 2টা সেশন কমপ্লিট করেছি। আজ এটা হচ্ছে আমাদের ডিজাইনিং যে পার্টটা, সেটা কিন্তু থার্ড সেশনে হচ্ছে। তো যারা যারা আমরা লাইভে দেখছি সবাইকে রেজিস্টার্ড, কারণ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এই তো তো রেজিস্ট্রেশন করার ফলে আমাদের যেটা হবে যে যারা রেজিস্ট্রারকৃত আপুরা আছেন বা ভাইরা আছেন যারা হচ্ছে গিয়ে দেখতে পারবেন, তো তাদের এই পুরো কোর্সটি, এই পুরো টিউটোরিয়ালগুলো কমপ্লিট করার পরে আপনারা কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেট পাবেন। এবং সেই সার্টিফিকেট সবগুলো আপনি কালেক্ট করতে পারলে, আমাদের টার্গেট হচ্ছে কি 6টা বা অ্যাটলিস্ট 12টা বা এর থেকেও বেশি কিছু কোর্স, মানে সেশনগুলো কমপ্লিট করা প্রতি মাসে অ্যাটলিস্ট একটি। তো যারা এই সম্পূর্ণ সবগুলো ক্লাস অ্যাটেন্ড করবেন এবং সবগুলো সার্টিফিকেট গ্রহণ করবেন, তাদের জন্য কিন্তু এক গ্র্যাজুয়েশন সার্টিফিকেট রয়েছে। সেটা বড় ইভেন্টে আপনাদেরকে হাতে দেওয়া হবে। সো সেটা কিন্তু ভুললে হবে না। তো আমাদের ওটা করতে হবে। সবাই মনোযোগ দিয়ে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। যাদের দরকার মনে করেন যে তারাও শিখতে পারবে কিছু, তো তাদের সাথে শেয়ার করতে পারেন। এখনই এই ভিডিওটা কিন্তু শেয়ার, লাইক আর কমেন্ট করতে পারেন। আর এই যে যারা অ্যাক্টিভ থাকবেন তাদের জন্য কিন্তু রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। যারা আজকের সেশনেও যারা অ্যাক্টিভ থাকবেন, গতকালকের সেশনের অ্যাক্টিভ একজন উইনার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তিনি হচ্ছেন গিয়ে দিলশাদ জাহান আপু। কংগ্রাচুলেশনস আপু। আর আজকে কে হবে? সো আজকের জন্য কিন্তু আমরা ওয়েট করছি। সো সবাই বি অ্যাক্টিভ। যারা আগের সেশনটি করতে পারেননি তারা আমাদের পেজে দেখতে পারেন, ভিডিওগুলো রয়েছে। এছাড়া আমাদের পেজে মেসেজ করতে পারেন। অবশ্যই সবাইকে হেল্প করবে। ওকে, সো আমরা শুরু করে দিই আজকের কাজকর্ম নিয়ে। আজকে ডে 2-তে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। সো আমরা চেষ্টা করব কিছু ডিজাইন নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার, যে ব্র্যান্ড আইডেন্টিটি কি সেটা আমরা গতকালকে আলোচনা করেছি। সো ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে কি কি আছে,
সেটা কিন্তু হালকা পাতলা আমাদের কালকে বলেছিলাম। সো আজকে আমরা ডিজাইন কিছুটা কোথায় কিভাবে করা যায় সেটা আপনাদেরকে হালকা পাতলা শেখানোর চেষ্টা করব। এছাড়া নেক্সট পার্ট হচ্ছে গিয়ে লোগো ডিজাইন। তো লোগো ডিজাইন কিন্তু খুবই শুনতে খুবই ইজি মনে হয়, একটা লোগো ডিজাইন করে ফেললাম শেষ। কিন্তু এটার পিছনে অনেক কাহিনী আছে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে কিছুটা আমার যে ধারণা বা আমি যা শিখেছি সেই বিষয়ে হালকা পাতলা লোগো নিয়ে কিছু কথাবার্তা বলব। সোশ্যাল কভার ডিজাইন। আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া কেন ইউজ করি? আমাদের প্রোডাক্ট বা আমাদের যে সার্ভিসটা আমরা দিচ্ছি সেটা প্রমোট করার জন্য, রাইট? তো সোশ্যাল মিডিয়া পোস্টের সাথে, সাথে কিন্তু আমাদের একটা কভারও থাকে। তো সেটাতে কিরকম ডিজাইন করা আছে সেটা আমরা আজকে ক্যানভাতে করার চেষ্টা করব। কিরকম লাগে। আর আমি আ চেষ্টা করব যে Adobe Photoshop দিয়ে একটা পোস্ট করে দেওয়ার। মানে এটাই হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড আ ইয়ে। যারা হচ্ছে কি আপনি দেখবেন যে বড়, বড় কোম্পানির আ Facebook পোস্ট বলেন বা যেগুলো বলেন সবগুলো সাধারণত Adobe Photoshop দিয়ে করা হয়। তো এটা দিয়েও আমি একটা করি চেষ্টা করে দেখানোর চেষ্টা করব। আর গতকালকে কিছু ওয়েবসাইটের কথা কিন্তু বলেছিলাম। কার মনে আছে? গতকালকে কোন ইম্পোর্টেন্ট ওয়েবসাইটের কথা বলেছিলাম? কমেন্টে এখনই দেন। ওয়েট করছি। কারা কি মনে আছে দেখি। একটু ঝালাই হয়ে যাক। ২ টো ইম্পোর্টেন্ট ওয়েবসাইটের কথা আমি বলেছিলাম। কারো কি মনে আছে? হুম, হুম, এই তো। ইজি বাংলা টাইপ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য রিমুভ ইজি এই ওয়েবসাইটটা। ইয়েস, এই তো। সো হ্যাঁ, ক্যানভা তো অবশ্যই। ওকে, ওকে। সো আমরা শুরু করি। হ্যাঁ, তো আজকেও কিছু চেষ্টা করব যে আমি আ কিছু নতুন কিছু ওয়েবসাইটের নাম আপনাদের সাথে শেয়ার করার, যাতে নাকি আপনাদের উপকার হয়। আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের ডিজাইনটা যাতে নাকি আপনারা আরেকটু সুন্দর করে শোকেস করতে পারেন বা শো করতে পারেন। সেক্ষেত্রে যাতে আপনাদের হেল্প হয়। তো এটাই চেষ্টা থাকবে। তো সেক্ষেত্রে আমি কিছু ওয়েবসাইটস এর নাম দেওয়ার চেষ্টা করব। ওকে। তো আমরা শুরু করে যাই। ১ম হচ্ছে কি ব্র্যান্ড আইডেন্টিটি। সরি, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। তো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনটিতে কি থাকে? কার মনে আছে? আচ্ছা, নেক্সট স্লাইডটা আমি দেখাই। দেখলে আপনাদের ক্লিয়ার হবে। সো ব্র্যান্ড আইডেন্টিটি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমার ব্র্যান্ডটা মানুষ যেকোনো জায়গায় দেখলে কিভাবে আইডেন্টিফাই করতে পারবে। সো সেটাই কিন্তু হচ্ছে কি ব্র্যান্ড আইডেন্টিটি। অ্যান্ড সেই জিনিসটা যদি আপনি যেভাবে ডিজাইন করবেন সেটাই কিন্তু আপনার ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড গাইডলাইন। এইটা আপনার ব্র্যান্ডকে সবসময় যে কোনো জায়গায় একটা ইউনিকনেস দিবে বা একটা স্বকীয়তা দিবে যে এই ব্র্যান্ডের ইয়েটা হচ্ছে কি মানে স্ট্রাকচার বলেন বা ডিজাইন বলেন এটা হচ্ছে এরকম। সো যেমন আমরা গতকালকে কোকের কথা বলছিলাম। তো কোকের ইয়েটা কি? রেড, হোয়াইট, ব্ল্যাক, রাইট? সো এরকম আপনি যেকোনো জায়গায় ধরেন কোকের একটা ব্যানার দেখলেন বা যেকোনো জায়গায় আপনি কোকা কোলার একটা বোতল দেখলেন, আপনি কিন্তু চিনতে পারবেন। যেকোনো জায়গায় রেড একটা কিছু দেখলে বা কোনো একটা দোকানে গিয়ে আপনি যখন কোক চাবেন, তখন কিন্তু আপনি কোকের বোতলটা না দেখেও আপনি যখন হাতে ধরবেন, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা কোকের বোতল। ফ্রুটের বোতল দিলে আপনি বুঝবেন যে এটা না কোকের বোতল না।
মাউন্টেন ডিউ এর বোতল আপনাকে দিলে আপনি বুঝবেন যে এটা কোকের বোতল না, রাইট? সো এইভাবে আপনি মানে এত বছর ধরে চলে আসছে যে আমরা এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে আহ, এটা হচ্ছে কি এই প্রোডাক্টের একটা ইউনিকনেস যেটা অন্য কারোর সাথে মিলে না, রাইট? সো এটা কিন্তু আইডেন্টিটি অ্যাকচুয়ালি। সো একটা মানুষ বা একটা মানুষের কিছু ফিচার থাকে ফেসে বা বলেন এখানে তার অ্যাপিয়ারেন্স থাকে, তার পছন্দের সে কালার জামা কাপড় পরে, এইভাবে কিন্তু আমরা তাকে রেকগনাইজ করতে পারি, রাইট? তেমনই একটা ব্র্যান্ডকেও আমরা এভাবেই রেকগনাইজ করতে পারি তার কালার দিয়ে, তার শেপ দিয়ে বা তার স্লোগান দিয়ে বা এরকম। এটাই কিন্তু। তো ব্র্যান্ড গাইডলাইনের ভিতরে কি কি থাকে এটা একবার দেখি। ব্র্যান্ডের নাম, লোগো, স্লোগান, ব্র্যান্ডের কালার এবং পজিশনিং, এগুলো হচ্ছে কি সবচেয়ে মূল বিষয় একটা ব্র্যান্ডের। ওকে, এরপরে চলে আসি, গতকালকে আমরা এগুলো কিন্তু শিখেছিলাম, কালার, টেক্সট অ্যান্ড ফন্ট, পিকচার্স, মোটিভ, অফার, টার্গেটিং, রাইট? তো এইগুলো কিন্তু এটার সাথে খুবই খুবই ভালো মাত্রায় রিলেটেড ব্র্যান্ড আইডেন্টিটির সাথে, ওকে, বা ব্র্যান্ড গাইডলাইনের সাথে। তো এই ব্র্যান্ড গাইডলাইনটা আপনি আপনার যখন কোনো একটা ব্র্যান্ড হয়েছে, তো আপনার যখন কোনো একটা ব্র্যান্ড, তো সেই প্রোডাক্টটা আপনি বাজারে ছাড়বেন বা আপনি সেল করবেন বা আপনি প্রমোট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু শুরুতে আপনার যেটা লাগবে যে আপনার ব্র্যান্ডের একটা নাম লাগবে। তো অনেক চিন্তা ভাবনা করে আপনি একটা নাম দিবেন, তারপর সেটার একটা লোগো লাগবে। সেই লোগোটা আপনি কোথাও না কোথাও থেকে বানাবেন, ওকে। এখন লোগো যে বানাবেন, লোগোর জন্য কিন্তু আহ, মনে রাখতে হবে সেই যে গতকালকে আমরা শিখেছিলাম কালার, টেক্সট অ্যান্ড ফন্ট, পিকচার্স, মোটিভ, অনেক কিছু আছে, রাইট? সো আমাদের আবার ফিরে আসি, সেই লোগোটার জন্য এসব অনেক কিছু লাগবে, আবার সেই স্লোগানটার জন্য আপনার সেরকম একটা স্লোগান লাগবে। যেমন ধরেন, জাস্ট ডু ইট, এইটা কার স্লোগান? কে বলতে পারে? জাস্ট ডু ইট, এটা কার স্লোগান? জাস্ট ডু ইট, এটা কার স্লোগান? আরেকটা আমি বলি, ফিঙ্গার লেকিন গুড, এইটা কার স্লোগান? এই দুটো কার স্লোগান? কে কে বলতে পারে দেখি? হুম, রাইট। ফিঙ্গার লেকিন গুড, এটা কার? কমেন্ট না করলে কিন্তু প্রাইজ পাওয়া যাবে না, কমেন্ট করতে হবে সবাই। শেয়ার করুন ভিডিওটি এবং কমেন্ট করুন। ফিঙ্গার লেকিন গুড, এটার উত্তর এখনো পাইনি। ওকে, ফিঙ্গার লেকিন গুড হচ্ছে কেএফসির স্লোগান, রাইট? এটাও কিন্তু মোটামুটি হালকা পাতলা পপুলার। ইয়েস। তো আমরা কিন্তু স্লোগানে স্লোগানে চিনি ব্র্যান্ডকে, ব্র্যান্ডের লোগো না থাকুক বাট একটা লাইন দিয়ে আমরা কিন্তু ব্র্যান্ডকে চিনে যাই যে আচ্ছা ঠিক আছে এটা তো এই ব্র্যান্ড। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে স্লোগানটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ব্র্যান্ড কালার্সটা কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি। আমি রেড একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে কার কার মাথায় কি কি লোগো আসে বা কি কি ব্র্যান্ড আসে। অনেকে কিন্তু নেটফ্লিক্স বলেছিলেন, কোকা কোলা, বাংলা লিঙ্ক, অনেকে অনেক কিছু বলেছেন। এটা কিন্তু হচ্ছে গিয়ে বিষয়টা যে কালারটাও ইম্পর্টেন্ট, অ্যান্ড স্লোগান ইম্পর্টেন্ট, লোগো সবকিছু আপনার ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করার জন্য আপনার এই যে ব্র্যান্ড গাইডলাইনের ভিতরে এই সব কিছুই থাকবে। এটাই নর্মাল। এবং পজিশনিং একটা বিষয় যে আপনার ব্র্যান্ডটা আপনি কোথায় পজিশন করছেন বা আপনি আপনার আইডেন্টিটি গুলো কোথায় কোথায় দেখাবেন। ধরেন আপনি এখন একটা
যে কোনো ধরেন আপনি পিঠার একজন আপনার পিঠার একটা দোকান আছে বা পিঠার একটা আপনি হোমমেড পিঠা সেল করেন বা কিছু, যেটা গতকালকে একজন আপু বলেছিলেন। তো সেই পিঠাটা আপনি ধরেন কিভাবে কোথায় পজিশন করবেন? সেটা ফেসবুকে আপনি শেয়ার করবেন কখন? কোন টাইমে দিলে মানুষজন বেশি থাকে? এবং কার কাছে পিঠাটা পছন্দ? তো এই পজিশনিং আইডিয়া গুলো মাথায় থাকতে হবে যে কোথায় আমি এই জিনিসটা প্রচার করব, রাইট? এখন ধরেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাজারে রয়েছে। এখন কেউ একজন ধরেন যে সিগারেট বিক্রেতা। এখন সে যদি তার ব্র্যান্ডিং করে একটা হাসপাতালের সামনে, তাহলে সেটা কিন্তু মানায় না। সেটা কিন্তু এথিক্যালি বা মানুষের চোখে দৃষ্টিকটু লাগতে পারে। কিন্তু সেটা যদি আবার অন্য জায়গায়, যদিও সিগারেটের ব্র্যান্ডিং কোনো জায়গায় ঠিক না, আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। তো এটা আপনার বুঝতে হবে যে কোন এরিয়াতে বা কোথায় আপনার ব্র্যান্ডিংটা, বা এটা সোশ্যালি বলেন বা অফলাইনে বলেন, রাস্তাঘাটে বলেন, যে কোনো জায়গায় বলেন, যে কোথায় কোন প্রোডাক্টটা চলবে, সেটার পজিশনিংটা সেভাবে আপনি করতে হবে। ধরেন যে রাস্তায় যাচ্ছেন, একটা বিল্ডিং অনেক বড় একটা অ্যাড দিয়ে রাখছে, সেটা আপনার চোখে পড়বে কেন? কারণ ওটার জায়গা সামনে হয়তো অনেক বড় স্পেস আছে, কারণ সবার চোখ ওখানে যায়। তো এই কারণেই কিন্তু আপনার ওইখানে একটা বড় একটা অ্যাড থাকে, এবং সেই অ্যাডটার জন্য অনেক টাকা পয়সা ভাড়া টাড়া থাকে, রাইট? সো এই পজিশনিংটা বুঝতে হবে যে আপনার কোন জায়গায় আপনার পার্টিকুলার যে ব্র্যান্ডটা বা আপনার যে প্রোডাক্টটা সেটা বেশি ভালো চলবে, সেই জায়গায় আপনার ব্র্যান্ডিং গুলো করা লাগবে, যাতে নাকি মানুষের চোখে পড়ে বা মানুষের কাছে সেটা অ্যাকসেপ্টেবল হয়। ওকে, সবার কি বোঝা গেছে? আপাতত কারো কোনো প্রশ্ন থাকলে শর্টে করে শেষ করে ফেলি। কমেন্ট করলে কিন্তু উইনার হতে পারেন। সো সবাই অ্যাক্টিভ থাকেন। অ্যান্ড উদ্যোক্তা হইকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য এই সেশনটি নেওয়ার ক্ষেত্রে। অ্যান্ড প্রজেক্ট আফটার নিয়ে তো বলেছি, আবারও বলছি যে এখানে আহ, আহ, নারী উদ্যোক্তাদের জন্য স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে কিছু কিছু কোর্স আমরা শেয়ার করছি আপনাদের উদ্দেশ্যে। তো আপনারা শিখুন নিজে, এবং অন্যদেরকেও আর অন্যদের কাছে শেয়ার করুন, এই মেসেজটি পৌঁছে দিন, যাতে নাকি তারাও শেখার সুযোগ পায়। এবং কোর্সগুলো কিন্তু ফ্রি। এই 2 দিনের ক্লাসগুলো কিন্তু আপনাদের অনেক উপকার আসবে, এবং আপনার নিজের ব্র্যান্ডকে আপনি কিন্তু একটা সুন্দরভাবে নিজের মতো করে সাজাতে পারবেন। কিছুটা হলেও আমরা সহযোগিতা করছি। সো আমাদের উদ্যোগটা আহ, আপনারা চেষ্টা করুন সবার কাছে শেয়ার করতে, এবং আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। হুম। ওকে। সো আমরা আগাই। ওকে। সো যেটা বলছিলাম, যে এখন আমরা ফিরে আসি ব্র্যান্ড আইডেন্টিটিতে। তো ব্র্যান্ড গাইডলাইনের কথাটা বললাম। ব্র্যান্ড গাইডলাইনটা কীরকম হয় সেটা আমি আপনাকে একটা স্পেশাল একটা জিনিস দেখাচ্ছি একটু পরে। এটা কিন্তু একটা প্রিমিয়াম রিসোর্স হিসেবে আমি আপনাকে শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে আশা করি। ওকে। সো ব্র্যান্ড আইডেন্টিটিটা আজকে আহ, দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা। যে কোনো একটা কোম্পানি, একটা ব্র্যান্ড, দেখেন, খেয়াল করেন যে ওদের কিছু কালার কম্বিনেশন আছে। অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা একটা কফি ব্র্যান্ড। তো তাদের কালারগুলো হোয়াইট, ব্লু, ডার্ক, অ্যান্ড এরকম আর কি মোটামুটি। সো যেই প্রোডাক্টটাই ওরা বানাচ্ছে না কেন, যেই এলিমেন্টটাই ওরা ডিজাইন করছে না কেন, সব কিছু কিন্তু সেম একটা প্যাটার্ন থাকে, যে এই কালারটা থাকবে এটার জন্য, এবং এই প্রত্যেকটা কালারে কিছু একটা আহ, ইয়ে থাকে, যে হ্যাঁ এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে। তো দেখেন সবগুলো কিন্তু দেখলে যে কেউ যে কোনো জায়গায় দেখলে বুঝতে পারবে যে এটা এই ব্র্যান্ডের একটা আইডেন্টিটি, বা এই ব্র্যান্ডটা হচ্ছে কি, এটার আইডেন্টিটি দিয়ে আমি চিনতে পারছি যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এই ব্র্যান্ডটা। ওকে। সো হ্যাঁ,
এরপর চলে আসি, এটা তো দেখালাম। হ্যাঁ, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড গাইডলাইন নিয়ে আমি একটা জিনিস বলছিলাম যে আপনাদের জন্য আমি একটা স্পেশাল একটা জিনিস, একটা প্রিমিয়াম রিসোর্সের মতোই বলা যায়, সেটা আমি খুঁজে আপনাদের জন্য লিখেছি। জাস্ট এ সেক। হচ্ছে না তো, নেটটা মনে হচ্ছে একটু দুর্বল এই মুহূর্তে। আমরা নেক্সট এর দিকে আগাই, এটা আমি একটু শেষে দেখাচ্ছি। ওকে, সো লোগো ডিজাইন এরপর ছিল। হ্যালো, 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 সবাই আমরা আছি, রাইট? ওকে, সো লোগো ডিজাইন। এখন আহ, সবার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা এখন লোগো ডিজাইন করব। সো লোগোটা কি হতে পারে, কোন আহ, কিসের লোগো আমরা বানাবো? আপনারাই সাজেস্ট করেন, আমি আপনাদের থেকে সাজেশন নিয়ে একটা লোগো বানাই। জলদি জলদি। আচ্ছা, ফুড লোগো, ওকে। ফুড লোগোর ক্ষেত্রে আমি গতকাল একটা কথা বলেছিলাম, কালারের ক্ষেত্রে। সেটা কি ছিল, কোন কালারগুলো ফুড ফুড লোগোর ক্ষেত্রে যায়? কারো কি মনে আছে? আচ্ছা, হুম, অরেঞ্জ ইয়েস, রেড ইয়েলো অরেঞ্জ ইয়েস, পারফেক্ট। ওকে, সো আমরা ধরেন আমরা একটা
ফাস্ট ফুডের কোনো একটা লোগো বানাই, ফাস্ট ফুড জয়েন্টের। ঠিক আছে, আমার ক্যানভাতেই যাচ্ছি আবার ফেরত। ওকে, সো এই স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমরা কিন্তু ক্যানভাতে ফিরে এসেছি, রাইট? সো এখানে দেখুন, ক্যানভাতে যখন আপনি লগ ইন করবেন তখন দেখবেন যে এখানে অনেক অপশন আছে। ভিডিও, পোস্টার, ইনস্টাগ্রাম পোস্ট, প্রেজেন্টেশন, ফেসবুক পোস্ট। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার পুরো প্রেজেন্টেশনটা কিন্তু ক্যানভাতে করেছি। ঠিক আছে, ক্যানভাতে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। সো আমরা এখন লোগোর দিকে যাই। তো এখানে অনেক কিছু আছে, অলরেডি ওদের প্রি বিল্ড অনেক টেমপ্লেট রয়েছে যেগুলো ফ্রি, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখানে লোগো রয়েছে, তো আমরা লোগোতে ক্লিক করলাম। দেখেন এখানে অলরেডি অনেক ছোটখাটো লোগো করা আছে। তো আপনি আপনার মতো করে আপনি লোগো বানানোর চেষ্টা করতে পারেন। ওকে, সো যেটা করছিলাম আমরা, যেহেতু আপনাদেরকে গতকালকে আমি ফুড লোগো নিয়ে কিছুটা আইডিয়া দিয়েছিলাম, তো আজকে একটা ফুড লোগো আমি বানিয়ে দেখানোর চেষ্টা করি। ওকে, তো আমি জাস্ট সিম্পলি ক্যানভাতে ফুড লোগো নিয়ে সার্চ করে দেখি কি আসে। দেখুন এখানে চলে এসেছে ফুড স্ল্যাশ ড্রিঙ্কস লোগো। সি, তো ধরে নিলাম আমাদের ফুড লোগোটা হচ্ছে গিয়ে আহ, একটা সালাদের লোগো। ওকে, সালাদের লোগো যেহেতু, তো সেহেতু সেখানে কি কোন কালারটা বা কোন এলিমেন্টগুলো বেশি থাকতে পারে আপনারা একটু আইডিয়া দিন। একটা যদি আমি সালাদ জয়েন্ট বা সালাদ ব্র্যান্ডের কোন একটা লোগো বানাই, তাহলে সেক্ষেত্রে লোগোতে কি কি থাকতে পারে বা কোন কোন কালার ইউজ করা করা যেতে পারে। এবার আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আইডিয়াস আইডিয়াস। ওকে, ওয়েট করছি। ওকে, tomato and chili or red or green mint color. ওকে, তো সালাদের লোগোর ক্ষেত্রে আমরা সাধারণত গ্রিন বা মিন্ট কালার, ঠিক আছে, এটা ইউজ করি। তো আমরা দেখি সালাদ লিখলাম, দেখি কি আসে। এই দেখি, তো ক্রাউন গুলো হচ্ছে প্রিমিয়াম, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা প্রিমিয়ামটা ইউজ করতে পারবো না। সো তেমন কিছুই কিন্তু নেই। হ্যাঁ হ্যাঁ, এখন কি হবে? ঠিক আছে, আমরা এলিমেন্টসে যাই। এলিমেন্টসে কি আছে? ধরেন এরকম কিন্তু সিচুয়েশন আপনিও করতে পারেন যে আপনি এমন একটা প্রোডাক্টের লোগো বানানোর চেষ্টা করছেন যেখানে যেখানকার এলিমেন্টস গুলো অ্যাভেলেবল, তখন আপনি কিভাবে একটা লোগো বানাবেন। ওকে, তো লোগোর একটা নাম চিন্তা করি। আমাদের ব্র্যান্ডের নামটা কিন্তু চিন্তা করতে হবে। সো কি নাম হতে পারে? সালাদ, হেলদি সালাদ।
ধরে নিলাম, ওকে? হেলদি সালাদ আমাদের ব্র্যান্ডের নাম। ওকে, সো আগে আমরা টেক্সট একটা লিখি। দেখেন আমাদের এখানে ফন্টের ক্ষেত্রেও টেক্সটের ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর অনেক ফন্ট ওরা দিয়ে দিয়েছে। তো আমরা এখানে একটা কোনো একটা ফ্রি একটা ফন্ট দেওয়ার চেষ্টা করি। সালাদ, আচ্ছা সালাদ বাড়ি, সো আমরা সালাদ ঘর, চলেন আমরা সালাদ ঘর বানাই। ওকে, ওকে, সো এই যে এই ফন্টটা আমার কাছে সুন্দর লাগছে। সবাই কি দেখতে পাচ্ছি? ওকে, আমাদের লোগোর নামটা কিন্তু হয়ে গেছে। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো আহ, যেটা করছিলাম, যে সালাদ ঘর আমাদের লোগোর নাম, মানে ব্র্যান্ডের মানে কোম্পানির নাম, এভাবে ধরে নিয়ে আমরা আগাচ্ছি। আর আমাদের প্রোডাক্টটা হচ্ছে একটা সালাদ। তো আপনারা দেখে নিতে পারেন যে এখানে আমাদের এলিমেন্টসের ভিতরে এখানে অনেক কিছুই আছে, টেমপ্লেটস গুলো আছে। টেমপ্লেটস এর ভিতরে আপনার যেটা বলেছিলাম যে এখানে লোগো আছে, রাইট? তো লোগোতে গেলাম। হুম, লোগোতে চলে যাওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসবে আপনাদের সামনে। সবাই কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, তো সেখানে আমরা সালাদ নিয়ে দেখি কি আছে। এলিমেন্টসে দেখি সালাদ নিয়ে কি আছে। এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু সালাদের বোল আছে। তো আমরা যে কোনো একটা নিয়ে নিই। গ্রাফিক্স এখানে ক্লিক করে দেখি কি আছে। ওকে, সো এটা আমার কাছে খুব ভালো লাগছে।
সবাইকে দেখতে পাচ্ছি? সো এখানে আমাদের অনেকগুলো কালার আছে কিন্তু, রাইট? এটার ভিতরে এটার কালারও চলে আসছে, দেখতে পাচ্ছি। সো সালাদের ক্ষেত্রে এগ ঠিক আছে, গ্রিনস ঠিক আছে, বোলটা ইয়েলো করে দিই, এই কালারটা দেখি ইয়েলো, হ্যাঁ, রেডও করা, অরেঞ্জও করা যায়, রেডও করা যায়, বাট ইয়েলো করি যেহেতু ডিমটার হচ্ছে ইয়েলো থাকবে কুসুমটা। আর চামচ, চামচের কালারটা কি করা যায়? এটাও করা যায়, গ্রিনও রাখা যায়, হ্যাঁ, সাদাও রাখা যায়। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের লোগো, আমরা নিয়ে নিলাম। আমরা এখন একটা নাম লিখি, যেটা ছিল সালাদ ঘর। তো এখানে আপনাদের টেক্সটের এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। এখন লোগোর ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম যে আপনি কোন প্রোডাক্টটা আপনার বেসিক্যালি আপনার প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি সেভাবে লোগো সর্ট ফন্ট চুজ করবেন। তো যদি আপনারটা ধরেন কোনো একটা এলিগেন্ট একটা ব্র্যান্ড হয়, আপনার কাছে আপনার ব্র্যান্ডটা এখানে ফন্টটা একটা কিন্তু ব্র্যান্ড পজিশনিং কিন্তু দেখায়। একটা ফাঙ্কি খুব স্টাইলিশ কোনো ফন্ট যদি নেন, তার মানে আপনার প্রোডাক্টটা হচ্ছে খুব ইয়াং মানুষদের জন্য। এক্সকিউজ মি। তো খুব ইয়াং মানুষদের জন্য বা তাদের খুব ইয়াং জেনারেশনকে তারা অ্যাট্রাক্ট করবে, এই কারণে ফাঙ্কি অর এরকম কালারফুল লোগো ইউজ করতে পারেন। খুব যদি কোনো ফর্মাল একটা অকেশন থাকে, ধরেন কোনো এডুকেশনাল কোনো কিছু বা কোনো ইউনিভার্সিটির লোগোর ক্ষেত্রে বা কোনো ধরেন যে কোনো একটা কোচিং সেন্টারের লোগো, সেক্ষেত্রে কিন্তু একটু প্রফেশনালিজম থাকাটা উচিত, এটা বুঝতে হবে। তো এরকমই কিন্তু ফুডের ক্ষেত্রে ফাঙ্কি কোন যে আপনি যদি ব্র্যান্ডটা খুবই ফাঙ্কি হয় বা খুবই মানে কালারফুল হয়, তখন এরকম। আবার অনেকে কিন্তু খুবই এলিগেন্ট, যেমন খুবই প্রিমিয়াম টাইপের কিন্তু ফুড রেস্টুরেন্ট কিন্তু আছে, তাদের কিন্তু লোগো খুব প্রিমিয়াম ফন্ট দিয়েও হয়, এলিগেন্ট ফন্ট দিয়েও হয়, রাইট? ওকে, সো সালাদের ক্ষেত্রে আমরা একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি, একটু সোয়ার্ল, একটু কিউট ফন্ট দেওয়ার চেষ্টা করি, দেখি এটা কেমন লাগে। হুম, অথবা এখানেই দিই, দেখি। হুম, এটা কিন্তু মানে আমার কাছে মানাচ্ছে। ওকে, আমরা আরেকটা করি। এই যে এতক্ষণ আসছে। ওকে, তো আরেকবার আমি ডুপ্লিকেট করি।
হ্যালো, হ্যালো, হ্যালো। এবার কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। তো আমি যেটা বলছিলাম, ধরেন এইটা আমাদের প্রিভিয়াস লোগো ছিল। এখন এটা বানালাম। এটার ক্ষেত্রে জাস্ট আমি এটার কালারগুলো চেঞ্জ করে দিয়েছি। সেটা এখানে দেওয়া আছে। আপনি প্রত্যেকটা কালার আপনি এক্সপেরিমেন্ট করে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু আপনারা দেখেছেন। আর ফন্টের ক্ষেত্রে দেখেন আমি এই ফন্টটা নিয়েছি। এই যে এখান থেকে এই ফন্টটা। দেন এটার ইফেক্টসে অনেক অপশন আছে। আপনি এটাকে বিভিন্নভাবে এভাবে দিতে পারেন। নরমাল রাখতে পারেন। এরকম একটা স্টাইল দিতে পারেন। আবার এরকম স্টাইল দিতে পারেন। এরকম অনেক কিছু দিতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে। রাইট? এই তো। আমি এখন আপনার যদি কখনো ভুল হয়, দেখেন জীবনে একটা জিনিস মনে রাখবেন। ডিজাইনিং করার ক্ষেত্রে ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, যেগুলো অ্যাডোবির প্লাস হচ্ছে ক্যানভা, এখানে সবকিছুতেই লাস্টে কন্ট্রোল জেড দিলে আপনার ব্যাকে চলে যাবে, মানে প্রিভিয়াস ডিজাইনে চলে যাবে। তো জীবনে কিন্তু এটা হয় না। আমরা কিন্তু জীবনে যা ঘটে গেছে তাতে কিন্তু ঘটে যায়, বাট এই ডিজাইনিং এর ক্ষেত্রে, ডিজিটাল ডিজাইনের ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাকে চলে যেতে পারবেন, নেক্সট ব্যাক স্টেপটা চলে যায়। তো সময় থাকতে সবগুলো কোর্স শেষ করে ফেলুন, সবাইকে ইনভাইট করুন আমাদের কোর্সগুলো করার জন্য, আমাদের ফ্রি কোর্স, ফ্রি ক্লাসগুলো করার জন্য, এবং সার্টিফিকেট গ্রহণ করুন, সবাইকে শেখার জন্য আহ্বান করুন। এটাতে সবাইকে হেল্পও হবে, আমাদেরও আপনাদের জন্য যে আহ, আমাদেরও ভালো লাগবে যে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন। এটাই। হ্যাঁ। তো এই যে আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে, এখানে আমাদের আমাদের স্লোগানটা দিয়ে দিই। টেক্সট দিলাম, এখান থেকে আমি কপি করে নিতে পারি। এই জিনিসটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, বাট এখানে অন্য কালারে অন্য রকম একটা ফন্ট চলে আসছে, মানে স্লোগানটা। তো এখানে আমি ফন্টটাকে চেঞ্জ করার চেষ্টা করি একটু নিজের মতো করে। এই তো। এটা এরকমও হতে পারে। আবার এটাকে যদি আমি ফন্টটা চেঞ্জ করতে চাই, এই দেখেন এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে। তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম মনসেরাট, অথবা এটা, অথবা বেবাস নিউ। এই তো। এখানে প্রিমিয়াম ফন্টও রয়েছে, বাট প্রিমিয়াম যেহেতু আপনি ইউজ করছেন না, তো ফ্রি ফন্টগুলো ব্যবহার করার সাজেশনটা দিব। হুম, এইটা। তো এইটা লোগো হয়ে গেল আমার। কোনটা কার ভাল লাগছে? এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা। কার কোনটা ভাল লাগছে, প্রথমটা দ্বিতীয়টা? আচ্ছা, দ্বিতীয়টা ভাল লাগছে। ওকে। সো এটাই আর কি, আপনি যত এক্সপেরিমেন্ট করবেন, যত বেশি আহ, একটু খোঁজাখুঁজি করবেন যে কি আছে দেখি, তত বেশি ভালো আউটপুট আসবে। তো আমি এটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করি। ডুপ্লিকেট করলাম, এই যে আসলো। আমি এটা থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিই। ধরেন যে এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, বা এটা দিলাম, রেড দিলাম। ওকে, আর ইয়েলোই দিলাম। আচ্ছা, রেড দিয়ে দেখি, যেহেতু এখানে রেড নাই। এখন যেহেতু রেডটা দিলাম, তো এখানে কিন্তু আমার এই ফন্টটা কিন্তু একটু মানে মনে হচ্ছে যে একটু হোয়াইট দিলে কেমন লাগে দেখি, কারণ আমাদের হোয়াইটটা কিন্তু খুব একটা দিইনি। ওকে, সো আমরা এফেক্টসে চলে যাই। হ্যাঁ,
তো নান দিলে যেটা হচ্ছে পুরো ব্ল্যাক চলে আসে। আবার যদি আমি হোয়াইটটা দিই, এই যে ফন্টের কালারে চলে আসছি, তো এখানে হোয়াইটটা দিয়ে দেখেন কিন্তু অন্যরকম লাগছে। আর এটা যদি আমি দিই হোয়াইট আর ইয়েলো, হ্যাঁ, ওকে। আর এটাতে আবার এফেক্টসে চলে যাই, দেখি যে এফেক্টসগুলো কি কি আছে। হ্যাঁ, এটাও কিন্তু সুন্দর। সো আমরা এটাতে না যে এটাই করি। আর এখানে আমাদের কালারের ক্ষেত্রে আমরা গ্রিন দিতে পারি, হ্যাঁ, আর রেড আর ইয়েলো। আমরা হোয়াইটই রাখি ওটা, আর এই বর্ডারটাকে আমরা অন্য কালার দিই। হুম, এই তো শ্যাডো, হালকা শ্যাডো রয়েছে। এটাকে একটা অন্য ফোন দিই। না, এটা ওকে, এটাকে একটা অন্য ফোন দিই। হুম, এই তো দেখেন এটা কেমন লাগছে। এখন বলেন সেকেন্ডটা আর থার্ডটা কোনটা বেশি ভালো লাগছে? এখানে আপনারা সবগুলোই কালার চেঞ্জ করতে পারেন। সময় স্বল্পতার কারণে আমি আসলে একটু চেষ্টা করছি সবাইকে খুব দ্রুত কিছু দেওয়ার জন্য। আপনি এখানে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন। দেখেন ব্লুটাও কেমন লাগছে। হুম, যখন আমার ফন্টটা কালারের সাথে মিলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে, তখন আমি ফন্টের কালারটা চেঞ্জ করে দিই। দেখেন থার্ডটা কিন্তু আমার কাছে বাকিদের থেকে একটু সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? হুম, এই তো আমাদের কিন্তু মানে এই কম সময় দেখেন আপনি একটা লোগোকে কতভাবে বানাতে পারবেন। তো আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি কিন্তু সময় দিয়ে এখানে একটা নিজের ব্র্যান্ডটার একটা সুন্দর লোগো বানাতে পারবেন। অ্যান্ড সেম অ্যাজ বিফোর আপনি ডাউনলোড করে নিতে পারেন। ধরেন আমি এটা ডাউনলোড করব, সেম ওয়েতে পিএনজি, এই তো ডাউনলোড হয়ে যাচ্ছে। হুম, দেখি এক্সট্রাক্ট করে নিই। এই সবগুলো লোগো কিন্তু আমার হয়ে গেছে এখানে দেখেন। সি, সবগুলো লোগো কিন্তু আমার চলে এসেছে। আমি আপনাদেরকে আরেকবার দেখাই। এই যে সবগুলো লোগো কিন্তু ডাউনলোড করার পর আমার এখানে চলে এসেছে। হুম, লোগো সব ধরনের ফরম্যাটেই থাকে। আপনার সুবিধা মতো আপনি লোগোটা ডাউনলোড করে নিতে পারবেন। যেমন এখানে ডাউনলোডের অপশনে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পিএনজি ফরম্যাট আছে, জেপ্যাগ ফরম্যাট আছে, পিডিএফও আছে। তো এখানে বাট এসভিজিটা হচ্ছে গিয়ে প্রিমিয়াম, সো এটা তো করা যাচ্ছে না। আমি আরেকবার দেখাই। হুম, সো এই যে দেখুন এখানে যখন আপনি ডাউনলোড করতে যাবেন, যে কোনো একটা ইয়ে বানাবেন, লোগো মানে বানিয়ে ফেলছেন, তো সেখানে আপনি ডাউনলোড অপশনে যাবেন, সেখানে পিএনজি ফরম্যাটটা ওরা সাজেস্ট করে রাখে। ওকে, তো
পিএনজি ফরম্যাটটা ডাউনলোড করলে সুন্দর সুন্দর মতো পিএনজিতে চলে আসবে। এবং আমার এখানে চলে আসছে এই যে একটা, দুটো, তিনটে কিন্তু লোগো চলে আসছে। ওকে, সো আমরা নেক্সট সিনারিওতে চলে যাই। আপাতত সবার কি মোটামুটি ক্লিয়ার হচ্ছে? আমি কিন্তু খুব স্লোলি আস্তে ধীরে ৩টা লোগো কিন্তু করে দেখিয়েছি। এখনো কিন্তু মোটামুটি আইডিয়া হওয়ার কথা। নতুন কারা কারা জয়েন করেছি তারা ভিডিওটি শুরু থেকে দেখলে মোটামুটি আইডিয়া করতে পারবেন। ওকে, ঠিক আছে। এইবার তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা ছিল সোশ্যাল কভার ডিজাইন। ওকে, সো আপনার একটা পেজ আছে, সেই পেজের তো সোশ্যাল কভারও তো লাগবে, তাহলে তো একটা ইনকমপ্লিট একটা ইয়ে থাকে, রাইট? তো সোশ্যাল কভারও সেম। আপনি ইয়েতে যাবেন, আমি আরেকবার একটা সোশ্যাল ছোটখাটো একটা শর্ট করে কিছু একটা করে দেখার চেষ্টা করি। একটু ওয়েট করি। ওকে, ইন্টারনেটের অবস্থা খুবই বাজে, সো সবার কাছে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি বিষয়টাকে। আচ্ছা, সো যেটা করলাম সেটা হচ্ছে যে এখন একটা কভার বানাই। তো টেমপ্লেটসে চলে যাই। হোমে গেলাম। তো আমরা এখানে টেমপ্লেটসে গিয়ে ফেসবুক কভার্স, তো এখানে যাই।
তো দেখি কি কি আছে। তো গতকালকে একজন আপু তার ট্রাভেলিং নিয়ে একটা কিছু বলেছিল যে ট্রাভেলিং এর ফন্ট কিরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ট্রাভেলিং নিয়ে একটা কভার বানাই ফেলি চলো। তো আমরা এখানে খুঁজি যে কি আছে। তো টেমপ্লেটস এর ভিতরে ফটো দেখি কি আছে থিমের ক্ষেত্রে। ফটো এখানে অনেক কিছু রয়েছে। তো এইটা দেখেন আমার খুব ভালো লাগছে। একটা নারিকেল গাছ সাথে, মানে পুরো মনে হচ্ছে কক্সবাজারে চলে গিয়েছি আমি। তো কারো যদি ধরেন একটা ট্রাভেলিং কোনো কিছু মনে হয় তাহলে কি করা যেতে পারে? তো এরকম একটা কভার করা যেতে পারে। কাস্টমাইজ দিস টেমপ্লেট, ওকে, শুরু করি। এই যে এখানে কিন্তু অনেক অপশন আছে, তো আমরা এখানে দেখি যে ট্রাভেল, ট্রাভেলিং দেখি কি আসে। দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি অলরেডি দেওয়া আছে, রাইট? তো আমরা এরকম একটা ছবি নিয়ে নিই। ও আচ্ছা, এটা কিন্তু প্রিমিয়াম। প্রিমিয়াম গুলোতে অনেক সুন্দর থাকে, আসলে কি আর করার। যাই হোক, তো এই যে এই যে ছবিটা খুব সুন্দর লাগছে। তো এখানে দেখেন, এখানে কি আপনি আইডিয়া পেয়ে যাবেন যে ট্রাভেলিং এর ফন্টগুলো কিরকম হয়, বা একটা পোস্ট যখন করবে সেখানকার ফন্টগুলো কিরকম হয়। আপনি হালকা পাতলা আইডিয়া পেয়ে যাবেন, কারণ এখানে সব সুন্দর সুন্দর ফন্ট অলরেডি করা থাকে। ধরেন আমি এখানে একটা কিছু লিখবো, কি লেখা যায়? আমি ইমেজটাও চেঞ্জ করতে পারবো, ইমেজটা বড় করতে পারবো, ছোট করতে পারবো, ঠিক আছে? তো আমি আমার কপিটাকে কিছু একটা চিন্তা করি। সো আমি লিখলাম যে চলো না ঘুরে আসি। ওকে, গতকালকে আমরা কিন্তু শিখেছিলাম যে কিভাবে বাংলা লেখা যায় এখানে। সো দেখি ইজি বাংলা। সো এখানে পেস্ট করে দিলাম, আর ফন্টটা সিলেক্ট করলাম হিন্দ শিলিগুড়ি। এই তো, হুম, ছোট করে দিই। আর কিছু এলিমেন্টস অ্যাড করে দিই। ট্রাভেলিং, ট্রাভেল এলিমেন্টস কি কি থাকতে পারে সেরকম কিছু। তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু রয়েছে। তো আমরা এই ফ্রিতে এটা অ্যাড করতে পারি। ওকে, গ্রাফিক্সের ক্ষেত্রে যাই দেখি কি আছে। হুম, এই তো, এটা কিন্তু খুব সুন্দর। তো দেখি উপরের দিকে কি ছিল, হ্যাঁ, এটা অ্যাড করে দিই। ছবি, আর একটা অ্যাড করে দিই এটা। হ্যাঁ, দেখুন এটা কিন্তু আমি জাস্ট আপনি নাড়াচাড়া করবেন মোটামুটি এদিক ওদিক ছড়ায়, দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। সি, অথবা আপনি এটা এখানে রাখলেন, এখানে দিতে পারেন, দিতে পারেন। এই তো,
ফন্টের ক্ষেত্রে আপনি এফেক্ট দিতে পারবেন সেই রকম করে, মনে আছে তো? এফেক্টসে কিছু ফন্টের যে এফেক্টস কিন্তু রয়েছে, সি ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন। এই তো। আর যদি ছবিটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক ফটোজ রয়েছে। এই তো একটা ফটোজ রয়েছে, তাছাড়া আরো অনেক কিন্তু ছবি রয়েছে। সি সো আপনি সিম্পলের মধ্যে একটা জাস্ট ছবি আর একটা টেক্সট দিয়েও কিন্তু একটা কভার বানিয়ে ফেলতে পারেন, রাইট? এবং এছাড়া আপনার যে লোগোটা বানিয়েছেন সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারেন, আপনার নিজের পেজের লোগো। ওকে, ধরেন আমি সালাদ নিয়ে যে একটু আগে বানালাম, তো আমি একটা সালাদের কভার বানাবো। তো আমি সালাদ নিয়ে খুঁজি পিকচার, দেখি পিকচার ফটোসে চাই। তো এই যে দেখেন, আপনার ধরেন যে এটা আপনার প্রোডাক্ট, আপনি ফটোশুট করে একটা প্রোডাক্টের ছবি তুলেছেন, এই যে এটা, সরি এটা প্রিমিয়াম, একটা ফ্রি কন্টেন্ট, এই তো এটা একটা ফ্রি কন্টেন্ট। হুম, তো এই যে একটা ফ্রি পিকচার পেলাম, এটাকে আমি কভার সাইজে করলাম। তো এখানে আমি আমার লোগোগুলো দিব, মনে আছে আমরা যে লোগো বানিয়েছিলাম? তো এই লোগোটা আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই কিন্তু চলে আসবে। একটু ওয়েট করতে হবে। ওকে, সো এটা জেপেগে আসছিল, সো আমি পিএনজিটা নিয়ে আসি। আচ্ছা, এই নিয়ে সুন্দর লাগছে, বেশ পপ আপ করবে। হ্যাঁ, তো এইটাকে আমি ছোট করি। আর এখানে দিয়ে দিলাম, যে কোনো জায়গায় আপনি সুন্দর করে দিতে পারেন ছোট করে। এই তো। হুম, আর এখানে দিই, এই আপনার কিন্তু কভার রেডি। হয়তো একটা টেক্সট যদি দিতে চান তাহলে টেক্সট দিতে পারেন, হেলদি অ্যান্ড টেস্টি, মনে আছে? তো এই ফোনটা একটু দিই, দেখি কেমন লাগে। এই তো। এখন এটাকে আমরা এক লাইনে করে ফেলি, আর সবগুলো, আচ্ছা এটা বড় হাতের হয়ে গেছে। ওকে, আমরা এটাকে ঘুরায় ফেলি। আর এফেক্টসে যাই, দেখি কেমন একটা কার্ভ ছিল। ওকে, কার্ভটাকে ব্যবহার করার চেষ্টা করি। ওকে, হ্যাঁ, এই তো মোটামুটি। এটা আপনার ছবি বুঝে ছবির মতো করার চেষ্টা করতে হবে আর কি। এই দেখেন, এটা কিন্তু সুন্দর একটা কাভারের মতো আপনার হয়ে গেছে।
রাইট? আপাতত কি মোটামুটি সবাই ক্লিয়ার? ক্যানভাতে আপনি যদি ডিজাইন করেন, এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু হাইলাইট করে নিই। হুম, সোশ্যাল কভারের ক্ষেত্রে যদি আপনি ক্যানভাতে ডিজাইন করেন, এইটাই হচ্ছে কি মেইন ট্রিকটা, যে আপনি ক্যানভাতে যদি ফেসবুকের ক্ষেত্রে ডিজাইন করেন, সেটা আপনার অটোমেটিক্যালি ওটা অ্যাডজাস্টেড করে রাখবে, যে আপনি যেইটাই টেমপ্লেটটা আমি যেটা নিব, সেই টেমপ্লেটটা ফেসবুকের সাইজেই করা। তো সেখানে সেখানে কোনো সমস্যা হবে না। ওকে। আর যদি আহ, এছাড়া ডিজাইন করেন, তাহলে 868462 এরকম কিছু একটা পিক্সেল ছিল, বাট ওটা প্রতি বছরই কিছুদিন পর পর ফেসবুক চেঞ্জ করে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে যখন আপনি কভারটা বানাবেন সেই দিনকার গুগল করে সুন্দর মতো জেনে নিলে এটা বেস্ট আর কি, কারণ এটা এত চেঞ্জ হয়। এবং মানে ফেসবুকে কিছুদিন পর আবার আবার অন্য কিছু হয়ে যেতে পারে। সো ওইটা না করে ক্যানভাতে আপনি ইজিলি খুব সুন্দর করে আপনি করতে পারবেন, যেখানে অনেক কিছু রয়েছে। তো আপনি ওই টেমপ্লেট গুলো দেখলে, টেমপ্লেট গুলো ধরে করতে পারলে আপনার এখানে কোনো সমস্যা হবে না, অটোমেটিক্যালি ওটা ফেসবুকের সাইজে করা আছে। 828462, 828462, এটা আমি এক সময় করতাম। তো এটা আমার মাথায় রয়ে গেছে, 828462। ওকে। হুম। সো আমাদের নেক্সট টপিক ছিল, হ্যাঁ, আমাদের নেক্সট টপিক ছিল হচ্ছে গিয়ে সোশ্যাল কভার ডিজাইন আমরা করলাম, শিখলাম, আশা করি সব বুঝতে পেরেছেন। হ্যাঁ, ফটোশপ দিয়ে এখন একটা পোস্ট বানানোর চেষ্টা করব। তো এটা একটু সময় সাপেক্ষ হবে। সো আমার একটা কোয়েশ্চেন আছে তার আগে, সবাই যারা আপাতত জয়েন করেছে সবাই কি রেজিস্টার্ড? সবাই কি রেজিস্ট্রেশন করেছেন? আর ফটোশপ দিয়ে আমি যে শিখাবো, এটা মোটামুটি ফটোশপ কে কে পারেন, বা কার কার ফটোশপে প্রিভিয়াসলি কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, তারা হাত তুলুন। ওকে। ওকে, ফটোশপে কে কে মোটামুটি কার কার আইডিয়া রয়েছে? আচ্ছা, একজন মাত্র পেলাম যে ফটোশপ মোটামুটি কাজটা। আচ্ছা, টুকিটাকি আইডিয়া আছে। ওকে। তো ফটোশপ দিয়ে আহ, ছোটখাটো কি করা যায়, তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ফটোশপ দিয়ে করার আগে আমরা একটা কুইক একটা চেষ্টা করবো যে কিছু একটা করার, তার আগে আমি কিছু আহ, জিনিস দেখাইনি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়েবসাইটস। ওকে। তো সবাই একটু কুইক এটাতে মনোযোগ দিয়ে দেখবেন।
কারণ এটা আমাদের নেক্সট পোস্টটা করার জন্য এটা লাগবে, ফেসবুক পোস্টটা করার জন্য। ওকে, সবাই রেডি? এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, খুব একটু ক্রিটিক্যাল হতে পারে অনেকের কাছে, বাট আমি চেষ্টা করবো সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, শুরু করলাম। ওকে, আচ্ছা, ইম্পর্টেন্ট ওয়েবসাইটস। প্রথমে আমরা গতকালকে দেখেছিলাম remove.bg। এরপরে নেক্সট ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে freepik.com। ফ্রিপিকে কি আছে? এখানে আপনি অনেক ধরনের ইম্পর্টেন্ট সবকিছু মোটামুটি টেমপ্লেট আকারে করাই আছে, এখানে সবই পাবেন। এখানে লোগো থেকে শুরু করে সোশ্যাল কাভার এখানেও আপনি পাবেন, বাট এগুলো মোটামুটি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই ফাইলগুলো পাওয়া যায়। তো আপনি যদি এগুলো শিখতে চেষ্টা করেন বা শিখে ফেলেন, তাহলে খুব ইজিলি আপনি পোস্ট বানাতে পারবেন। এই যে এটা হচ্ছে ফ্লিপিকের সাইট। ফ্যাশন। আচ্ছা, লোড হতে সময় লাগছে, আমরা নেক্সট ওয়েবসাইটটাতে চলে যাই। আচ্ছা, হ্যাঁ, ওকে, সময় লাগছে, আমরা নেক্সট ওয়েবসাইটে যাই। এরপর হচ্ছে কি png3.com। হ্যাঁ, তো পিএনজি ট্রি এটাও একটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। এখানে আপনি আপনার প্রোডাক্ট অনেক কিছু পাবেন। এই যে ফ্রি পিক চলে এসেছে, দেখেন এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে। হুম, লোড হতে সময় লাগছে, আমি নেক্সট নেক্সট ওয়েবসাইট দেখা ফেলি। তো এটা হচ্ছে behance.com। তো বিহেন্সে আপনি ডিজাইনের আইডিয়া পাবেন, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের তাদের কাজকর্ম শেয়ার করে সেখানে, সেটা দেখতে পারবেন। এরপর রয়েছে আনস্প্ল্যাশ। আনস্প্ল্যাশে আপনি আপনার ছবি পাবেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ফ্রি ইমেজ পাবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। এই মোটামুটি ওয়েবসাইটের নামগুলো, আর ইজি বাংলা তো অবশ্যই আছে, ওটা তো আপনার বাংলায় যদি আপনি পোস্ট করতে চান সেটা তো থাকবে। ওকে, যেমন ধরেন মেশিনে সার্চ করলাম, তো এরকম অনেক কিছু আসলো, রাইট? তো আমি ছবি নেই,
একটা মডেলের ছবি নিই, যে কোনো। এই মডেলটার ছবিটাই নিই। তো আমি এটা ডাউনলোড করে ফেললাম। ছি, হুম, সবাই দেখতে পাচ্ছি তো? হ্যাঁ, তো এখানে আমি ফটোশপে একটা স্কোয়ার সাইজের একটা পোস্ট করব। তো সাধারণত 1080 বাই 1080 ইজ এনাফ। রেজলিউশন 300 রাখলেও হবে, 72 রাখলে সমস্যা নেই, বাট একটু ফেটে যেতে পারে। তো 300 রাখাটা সেফ। যারা আচ্ছা, আমি আরেকবার একটু দেখাই। যারা ফটোশপটা মোটামুটি আইডিয়া তেমন নেই, এই হচ্ছে ফটোশপের মোটামুটি ড্যাশবোর্ড বা যেটা বলেন আর কি। তো এখানে ফাইলে যাবেন, নিউ ক্লিক করবেন, একটা এরকম অনেক কিছু আসবে। তো আপনি ফটো দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। একটি ফটো দিয়ে দেন, সেখানে আপনি পিক্সেল উইথ 1080 শূন্য শূন্য রেজলিউশন 300 RGB। RGBটা ইম্পর্টেন্ট, সেইটা RGB দিবেন, বাকি মোটামুটি যা আছে তাই থাকুক। এক নাম দিলেন, পোস্ট। তো সাদা চলে আসছে। তো আমি যে একটা ইমেজ ডাউনলোড করলাম, সেই ইমেজটা, ওকে, সেই ইমেজটা এখানে আমি ইউজ করব। তো দেখি কি হয়, একটু ওয়েট করি। অনেক সুন্দর ইন্টারনেটের স্পিড, সো কিছু করার নেই। আপাতত মোটামুটি ফটোশপ শুরু করেছি, মোটামুটি সবাই বুঝতে পারছি তো নাকি? সবাই ক্লিয়ার আপাতত? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ছবি, মনে হয় আমার ইন্টারনেট অবস্থাটা খুব একটা ভালো নেই। ওকে, সো গতকালকে আমি কিছু ছবি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম, তো সেগুলো ইউজ করার চেষ্টা করি। হুম, হুম, পিঠা নিয়ে গতকাল আলোচনা করেছিলাম। আচ্ছা, তো এই ছবিটা আমি এভাবেই নিয়ে নিই। হুম, এই তো। এখানে আমি আমার পছন্দের মতো কপি বসিয়ে দিতে পারি। আর ফটোশপে বাই ডিফল্ট কিছু ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কিছু টুল দেওয়া থাকে। তো সেখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বাট সেটা সবসময় ইয়ে হয় না, হাত একটু পাকা হলে তখন আপনি
এটা খুব ইজিলি ইউজ করতে পারবো। এই তো, এই টুলটাকে বলে সিলেকশন টুল, বাট কুইক সিলেকশন টুলের মধ্যে একটা নতুন ফরম্যাট এসেছে, অবজেক্ট সিলেকশন টুল। সেখানে সিলেক্ট সাবজেক্টের অপশনটা আসবে, সেটা দিলে আপনার পুরো যদি ক্লিয়ার একটা ব্যাকগ্রাউন্ড থাকে সেখান থেকে আপনার অবজেক্টটা চলে আসবে। স্টিল দেখেন এখানে কিন্তু ইমেজটা ব্লার হওয়ার কারণে আমার এখানে অনেক কিছু আসেনি। এভাবে চলে আসে, রাইট? তো এটাকে আমি করবো একটা মাস্ক করব। মাস্ক মানে কি? মাস্ক মানে হচ্ছে কি লেয়ার গুলো থাকবে কিন্তু বন্ধ। সি, মানে এটা আছে, কালার গুলো আছে বাট বন্ধ। আমি যদি ডিসেবল করে দিই তাহলে চলে আসবে। ওকে, এনেবল করে রাখলাম। এই আমি এখন আমার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড দিব। এটাকে ছোট করে একটু, আর এভাবে রাখি। ওকে, ইউজুয়ালি ছবিটা যদি ক্লিয়ার থাকে তখন এই ক্রপিং গুলো আর সুন্দর হবে। ওকে, আমি আরেকবার চেষ্টা করি এটা ছবিটা ডাউনলোড করা যায় কিনা দেখি। ওকে, সো এখানে আপনি আপনার পছন্দের একটা টেক্সট বসাতে পারেন, যে কোনো কিছু, যেমন ফ্যাশন। এটাকে আপনি, এই লেয়ারটাকে আপনি পিছনে নিতে পারেন, তাদের নাকি কম লাগে। হুম, আর এটাকে বড় ছোট করতে পারেন, যদি আপনার ভালো লাগে করবেন, না থাকতে চলবে। এই তো, এইরকম যে কোনো ধরনের টেক্সটের ডিজাইন আপনি দিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। যেমন আমি এটাকে একটা আউটলাইন করে দিই। আউটলাইন করতে হয় কিভাবে? ডাবল ক্লিক করে স্ট্রোক দিলেন, আউটসাইড 2 দিলাম, এটা ব্ল্যাকই থাকুক। ওকে, আর এটার ফিলটা আমি বন্ধ করে দিই। এই তো। তো এখানে আমি আরো করতে পারি, যেটা স্ট্রোকটা আমি অরেঞ্জ কালার দিই। অরেঞ্জ কালার নিয়ে নিলাম, আর স্ট্রোকটা 3 4, হ্যাঁ এই তো। এখন এইটার যে স্টাইলটা সেটা কপি করব, অ্যান্ড এই জায়গাটাতে, সরি এই জায়গাটাতে এটা পেস্ট করে দিই, পেস্ট লেয়ার স্টাইল। দেখেন, আর এই ফোনটা যদি আমি চেষ্টা করি কালারটা, টেক্সটের কালারটা আমি আবার এই কালার করে দিই। দেখেন, দেখি ছবিটা কি আমার ডাউনলোড হয়েছে। হ্যাঁ, ছবিটা আমার ডাউনলোড হয়েছে। তো আমি চেষ্টা করি আরেকবার একটু করার। এই যে, এটা কিন্তু আমার অরিজিনাল পিকচার, রাইট? তো এটাকে আমি ক্রপ করার চেষ্টা করি। দিলাম সিলেক্ট সাবজেক্ট দিলাম, দেখি কি হয়, একটু ওয়েট করি। আপনার কম্পিউটার বা পিসির কনফিগারেশন উপর বেস করে কিন্তু তাড়াতাড়ি বা সময় বেশি লাগে বা কম লাগে। তো এই দেখেন, এখানে কিন্তু মোটামুটি ক্লিয়ার, রাইট? ওকে, সো আমরা মাস্কটা করে ফেললাম। এই তো, মোটামুটি ক্লিয়ার। আমি এইটাকে এইখানে নিয়ে যাই, এইটাতে যেখানে আমরা কাজ করছিলাম, এই লেয়ারটাকে বেসিক্যালি। এই তো, আচ্ছা ওটা মনে হয় আসেনি।
এই যে, তাহলে আমি এটা বন্ধ করে দিই, চোখটা বন্ধ করে দিলে সেটা বন্ধ হয়ে যাবে। দেখেন, এটাকে আপনি যতই জুম ইন করেন, জুম আউট করেন, সি আপনার এখানে আপনার লোগোটা দিতে পারেন, আপনার পছন্দের মতো লোগো। ধরেন আহ, আপনার জাস্ট একটা লোগোই লিখে দিলাম বোঝানোর জন্য। তো এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট। তো এখানে আমি আমার অফারও অ্যাড করতে পারি। ধরেন যে আমি একটা অফার দিব, দিলাম পার্সেন্ট অফ। তো 50%টাকে আমি একটু বড় করে হাইলাইট করবো, এই কারণে আমি একটু বড় করে লিখেছি এবং বোল্ড ফন্ট দিয়েছি। ওকে, এই তো। আর আমার এলিমেন্টস তো আছে। এই তো, সি। হুম, কেমন লাগলো? সবার মন্তব্য জানতে চাচ্ছি। আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট হয়ে গিয়েছে। এটা আপনি সেভ করবেন, কন্ট্রোল অল্ট শিফট এস। তাদের মোটামুটি পোস্টটা সেভ হয়ে যাওয়ার মতো এরকম চলে আসবে। রেজলিউশন আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। এই মনে হয় উদ্যোক্তা হয়ে পেজে
কমেন্ট করুন। হুম, আমাদের উদ্যোক্তা হয়ে পেজে যেখান থেকে এই ভিডিওটি লাইভ হয়েছে সেখানে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা নেক্সট কি শিখতে চান এবং আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে। হ্যাঁ, ইন্টারনেটের আজকে একটু সমস্যা, এই কারণে প্রবাবলি একটু সমস্যা হয়েছে। আশা করি সামনে আমাদের আরো অনেক ভিডিও আসবে, তো সেইখানে যদি কখনো আমার সুযোগ হয় আপনাদের সাথে আবার দেখা হবে এবং চেষ্টা করবো ভিডিওগুলো আরেকবার সুন্দর করে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য। আর আজকের ভিডিওটি, গতকালকের ভিডিওটি কেমন লেগেছে সেক্ষেত্রে সবার মন্তব্য কাম্য, এবং সবাই কিন্তু ফোকাস যারা থেকেছেন তারা অবশ্যই তাদের মধ্যে থেকে একজন উইনার বাছাই করা হবে। আর আজকের দিনের সেশন থেকে কারো কোনো প্রশ্ন রয়েছে? কুইক প্রশ্ন নিচ্ছি, 2-3টা। আচ্ছা, তো আপনাদেরকে একটা প্রিমিয়াম রিসোর্সের মতো কিছু একটা দেখানোর চিন্তা ভাবনা করেছিলাম, তো সেটা আমি করে রেখেছি। এক সেকেন্ড। সবাইকে দেখতে পাচ্ছি? কাভার ফটো আপনি আপনার ধরেন চেঞ্জ করাটা ভালো, কিন্তু মোটামুটি ১ মাস ২ মাস পর পরই চেঞ্জ করতে পারেন। বা এমন ধরেন কোনো একটা অফার আসলো, ঈদের কোনো একটা অফার, আপনি সেই অফারটা হাইলাইট করতে পারেন। নিউ ইয়ার্স আসছে, তো আপনি নিউ ইয়ার্স এর ভাইবের জন্য একটা ব্যানার দিতে পারেন। বাট নিউ ইয়ার্স তো ১ তারিখে আসবে, তো আপনি ওই একটা সপ্তাহ দিতে পারেন। এরপরে আপনি অন্য রেগুলার কোনো কিছু দিতে পারেন। সো রেগুলার চেঞ্জ করা ভালো, যাতে নাকি মানুষ দেখে যে নতুনত্ব আসছে কিছু। এই সো ব্র্যান্ড গাইডলাইনের কথা বলেছি, বা ব্র্যান্ড আইডেন্টিটি বা সেটার কথা বলেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে কোক জিরো আইডেন্টিটি গুলো কেমন হবে, সেটা স্ট্যান্ডার্ড গুলোই হচ্ছে গিয়ে এখানে দেওয়া। তো এখানে দেখেন কোকের সব প্রোডাক্টস গুলো রয়েছে, সেটার কিরকম ভাবে তারা প্রমোশন করছে, কি কি কালার ইউজ করছে, কি ফন্ট ইউজ করছে, সি পোস্টার গুলো কিরকম, তাদের ব্র্যান্ড পজিশনিংটা কিরকম। কোক জিরো কিরকম, এবং লোগো গুলো কিরকম থাকবে, তাদের লোগো ভ্যারিয়েশন গুলো কিরকম থাকবে, দেখতে পাচ্ছেন সবাই? হুম লোগোটা কিরকম, এগুলো একটু কমপ্লিকেটেড, বাট মানে আইডিয়া রাখার জন্য ভালো যাবেন, সেটাও কিন্তু দেখানো যায়, মানে রয়েছে, রাইট? হ্যাঁ, তারপরে যদি আপনি কো ব্র্যান্ডিং করেন আরেকটা লোগোর সাথে, ধরেন যে আপনার একটা খাবারের দোকানের, রেস্টুরেন্টের লোগো রয়েছে, সেটার সাথে আপনি আরেকটা, ধরেন কোনো একটা ফুড ব্লগার বা কারোর সাথে একটা পোস্ট করতে চাচ্ছেন, তো তার লোগোর সাথে আপনার লোগোর সাথে কিভাবে বসায় ফেসবুক পোস্ট করবেন, এরকম আর কি, এক্সাম্পল। তারপরে যদি বাকায়ে লোগোটা ইউজ করেন সেক্ষেত্রে কিরকম ভাবে করতে পারবেন, তো অনেক কিছু দেওয়া আছে মানে এই একটা ইয়েতে, তো এরকম বড় খুব ডিটেইলড থাকে। সো আপনার ক্ষেত্রেও আপনি একটা গাইডলাইন তৈরি করে রাখবেন, যে ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের যেখানে আপনি ইউজ করেন আপনি সেই গাইডলাইনগুলো মেনটেন করবেন। আপনার চিন্তা করা লাগবে না,
আপনি একদিন চিন্তা করে পুরোটা বানিয়ে ফেলবেন যাতে নাকি আপনার নেক্সট টাইম আর চিন্তা করা না লাগে। নেক্সট টাইম জাস্ট ওটা ফলো করবেন। গাইডলাইন অবশ্যই আপডেটেড হয়, আপডেট করা লাগে হয়তো ১ বছর পর ২ বছর পর, বাট এটা কি আপনার উপর। বাট এই হচ্ছে গিয়ে বিষয়। তো এটা আমি অ্যাজ এ ফ্রি রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা রেজিস্টার করে আমাদের ভিডিওটি দেখছেন তাদের জন্য। ওকে, তো এইখান থেকে মোটামুটি যদি আপনার পুরোটা পড়া দরকারও নেই মনে হয়, যেগুলো যেগুলো পেজ আপনার পড়তে ইচ্ছা করে সেগুলো আপনি পড়ে খুব ইনফরমেটিভ কিন্তু জিনিসপত্রগুলো শিখতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এই। ওকে, যেমন ধরেন যে এই যে এটা হচ্ছে কোকের সবগুলো প্রোডাক্ট, একটার কালার কিন্তু ডিফারেন্ট। তো এটা যাতে বুঝতে পারে মানুষ যে কোনটা কোন প্রোডাক্ট, মানুষ চোখ থেকে দূর থেকে না পড়ে বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে এটা কোক ডায়েট, এটা হচ্ছে গিয়ে রেগুলার কোক। ওকে, কোক জিরো। মনোযোগ দিয়ে তাহলে অবশ্যই এটা আমি আপনার সাথে শেয়ার করব। ওকে, সো লাস্ট কোনো কোয়েশ্চেন, কারোর সাথে কারো কোনো প্রশ্ন রয়েছে? ১ ২ ৩। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। উদ্যোক্তা ভাইকে ধন্যবাদ আমাকে এই লাইভে সবাই নারী উদ্যোগের জন্য কিছু একটা করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য বেলাল ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং উদ্যোক্তা হয়ে টিমকে, প্রজেক্ট আফরাতে যারা কাজ করছে সবাইকে ধন্যবাদ। আর আশা করি সবাই মোটামুটি আপনাদের বিজনেস নিয়ে এগিয়ে যাবেন, ডিজাইন করতে পারবেন খুব ইজিলি ক্যানভা দিয়ে। অ্যান্ড সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের সেশনগুলোতে পার্টিসিপেট করেন এই আশা করছি। অ্যান্ড সার্টিফিকেট অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা দেখবেন, ভিডিও সবগুলো দেখবেন, কমেন্ট করবেন, অ্যাক্টিভ থাকবেন। পুরস্কার কিন্তু অবশ্যই আপনাদের জন্য থাকবে। নেক্সট পুরস্কারটা কিছুদিনের মধ্যেই, এই আজকে সেশনের পুরস্কার যে বিজয়ী হবেন তাকে জন্য সবাই কিন্তু তার সম্পর্কে কিন্তু কিছুদিনের মধ্যে জেনে যাবেন, এবং আগামী ১ সপ্তাহের মধ্যে আমি এই এই স্লাইডটা যেটা কোকের ব্র্যান্ড গাইডলাইন কোক জিরো সেটা আপনাদের সাথে শেয়ার করে দেব। সো ভালো থাকবেন, শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, জানিয়ে দিন আপনাদের নেক্সটে কী কী চাচ্ছেন। সো এটি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।